কিছু সেলের সমষ্টিকে একত্রে কি বলে? সেল রেঞ্জ। এইটা আবার রিপিট কোশ্চেন। স্প্রেডশিট হলো ওয়ার্কশিট। স্প্রেডশিট হলো ওয়ার্কশিটের সমষ্টি। স্প্রেডশিট প্রোগ্রাম যেমন মাইক্রোসফট এক্সেল কাজ করার প্রধান পাতাকে ওয়ার্কশিট বলে। তো টেক্সট ফরম্যাটিং এর জন্য কি ব্যবহার হয়? আমরা জানি হোম মেনু ব্যবহার হয়। মাইক্রোসফট বা পাওয়ার পয়েন্টে লেখার যে ধরন সেগুলোর সবগুলো যে ধরন পরিবর্তন সবগুলোই টেক্সট ফরম্যাটিং থেকে করা হয়। যেমন লেখার ফন্ট পরিবর্তন, সাইজ ছোট বড়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সটের রং পরিবর্তন। আর এই টেক্সট ফরম্যাটিং থাকে হলো হোম মেনুতে। যে ইনসার্ট হলো যত কিছু আমরা অ্যাড করব সবগুলো এই ইনসার্টের মাধ্যমে করতে হবে। যেমন ছবি, টেবিল, শেপ, ক্লিপ আর্ট যুক্ত করার জন্য যা কিছু সবই ইনসার্টের মাধ্যমে করা হয়। তা আবার প্রশ্ন আসছে রিপিট কোশ্চেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইলের বর্ধিত নাম কি? এখানে আসছে পিপিটি। আগের বার দেখছি পিপিটি এক্স বা পিপিটি দুইটাই এক। তো কম্পিউটারের প্রতিনিয়ত ফাইলের বর্ধিত নাম ফাইল এক্সটেনশনে আমাদের হলো পিপিটি। পিপিটিটা পুরাতন ভার্সনে কাজ করা হয়, আর পিপিটি এক্সটা নতুন ভার্সনে কাজ করা হয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এক্সটেনশনে আসলেই পিপিটি এক্স। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের হলো ডক্স বা ডক। মাইক্রোসফট এক্সেলের এক্সেস এক্সএল এসএক্স এবং এক্সএল এক্স এস। ছবিতে আমরা পিএনজি অথবা জিপ ফাইল ব্যবহার করি। পোর্টেবল ডকুমেন্ট পিডিএফ। আবার ইউআরএল এর পূর্ণরূপটা আসছে রিপিট কোশ্চেন ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আর ইউআরএল এর কি আমরা জানি তিনটা অংশ আছে, একটা হলো প্রোটোকল, একটা হলো ডোমেইন নেম এবং পাথওয়ে। এইচটিটিপি এর পূর্ণরূপ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। স্লাইডে ছবি ইনসার্ট করার জন্য কোন অ্যানিমেশনটা প্রয়োগ করা হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনসার্টের ছবিটা যে অর্থাৎ অ্যানিমেশন, আমরা যখন কোনো ভিডিও দেখি সেখানে যে স্থির ছবিটা ঢোকার সময় যে অ্যানিমেশনটা হয় সেটাকে আমরা কি বলতেছি? সেটা হলো এন্ট্রেন্স অ্যানিমেশন ব্যবহার করা হয় ঢোকার সময়। আর যখন ছবিটা বাইর হয়ে যাবে একটা অ্যানিমেশনে, যেমন নাম আমরা যখন দেখি কোনো একটা মুভির নাম শুরু হওয়ার সময় যে মুভির নামটা আমাদেরকে ডিসপ্লে করে আসতেছে, ওটা কি? ভিডিওটা শুরুতে যে আমাদেরকে দেখাচ্ছে সেটা হলো অ্যানিমেশন কি এন্ট্রেন্স ব্যবহার করে। যেমন ওয়েলকাম লেখাটা আমরা দেখি প্রেজেন্টেশনের শুরুর সময় যে আসে ওটা কি এন্ট্রেন্স অ্যানিমেশনের মাধ্যমে। আবার যখন লেখাটা আমাদের দৃশ্য মানে কম্পিউটারের স্লাইড থেকে চলে যাচ্ছে, বাইর হয়ে যাচ্ছে, সেটা হলো এক্সিট। এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো হতো না। এই যে এক্সিট, অদৃশ্য হবে এক্সিট। ছবি প্রবেশের সময় হলো এন্ট্রেন্স। আর যদি স্লাইডে থাকা অবস্থায় ছবিটা কোনো বিশেষ ইফেক্ট দেওয়া হয়, যেমন কাঁপানো বা রং পরিবর্তন, তখন এমফেসিস ওটা
বলে। তো শিক্ষা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট রিপিট কোশ্চেন, খান একাডেমি, নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম? মাইক্রোসফট এক্সেস, আমরা আগেই বলছি মাইক্রোসফট এক্সেস এটা হলো ডেটাবেস প্রোগ্রাম। আর মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এটা হলো অফিস প্রোগ্রাম। আর ওরাকল হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নিচের কোনটি ভার্চুয়াল ড্রাইভ নয়? পোর্টেবল ড্রাইভ, এই যে ওয়ান ড্রাইভ, মি ড্রাইভ, ড্রপবক্স এগুলো হলো ভার্চুয়াল ড্রাইভ। D5 থেকে D8 নির্দেশ করে সেল D5 থেকে D8 পর্যন্ত। ই কমার্স, একটি ই কমার্সের জনপ্রিয়তা লাভ করেছে ব্যবসায়। স্পেল চেকার কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বারবার রিপিট হয়। স্পেল চেকার একটা সফটওয়্যার, এই সফটওয়্যার ব্যবহার করে কি বিভিন্ন ধরনের যে ব্যাকরণগত ভুল এবং বানান যে ভুল আছে এগুলো ডকুমেন্টের বানান যে ভুল আছে এগুলো কি সংশোধন বা চেক করি। তো এটাই বলছে যে সফটওয়্যার বিশাল প্যাকেজ যেমন মাইক্রোসফট লেখা আছে। তো এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের F7 যে প্রোগ্রাম 7 বাটনটা আছে এই বাটন চিপলে আমরা এই স্পেল চেকার সফটওয়্যারটা ব্যবহার করতে পারবো সরাসরি। চলমান কোনো প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করে কিবোর্ডে কি ব্যবহার করা হয়? Ctrl+M। ISP এর পূর্ণরূপ কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কোনটি শক্তিশালী পাসওয়ার্ড লেখার কৌশল? যে আমরা আবার রিপিট কোশ্চেন, এটা যে সংখ্যা, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে @ বা হ্যাশট্যাগ ইউজ করা। তো একটি ওয়ার্কবুক হয় নিচের কোনটির সমন্বয়ে? ওয়ার্কশিট, আগেই বলা হয়েছে। তো আইপিএস, এই যে আইএসপি এর একটা উদাহরণ এখানে দেওয়া আছে যে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হলো এমন কোম্পানি বা প্রতিষ্ঠান যারা গ্রাহক বা ব্যবহারকারীদের অর্থের বিনিময়ে ইন্টারনেট সংযোগ প্রদান করে। যেমন বাংলাদেশের বিভিন্ন মোবাইল কোম্পানি যেমন গ্রামীণ ফোন বা লিঙ্ক3 এরা কি আমাদেরকে টাকার বিনিময়ে ইন্টারনেট সাহায্য প্রোভাইড করে। এরা হলো কি আইএসপি। আইসিটি ব্যবহারের ফলে নিম্নে কোনটি হ্রাস পেয়েছে? বেকারত্ব। ডেটাবেস, বিভিন্ন ডেটাবেসে বিভিন্ন ধরনের টেবিলের ডাটা সন্নিবেশকে বলে রিলেশনশিপ। তো ডেটাবেসে যে একাধিক টেবিলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করি সেটাকে আমরা রিলেশনশিপ বলতেছি। তো রিলেশনশিপ এর অন্যান্য কাজ যেগুলো আছে, রিলেশনশিপের মধ্যে আমরা এইখানে আর কি বলতে পারি, রিপোর্ট সুন্দরভাবে রিপোর্ট উপস্থাপন করার জন্য আমরা দেখাতে পারি। তারপরে কোয়েরি অনুযায়ী বা শর্ত অনুযায়ী তথ্য খুঁজে বের করতে পারি। ফ্রম, যে ডাটা ইম্পোর্ট যখন আমরা দেওয়া হয় তার সহজ ইন্টারফেস ব্যবহার করা হয়, নতুন ইম্পোর্ট দেওয়ার ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারি। তো ওভারঅল একটি টেবিলের সঙ্গে অন্য একটি টেবিলে সংযোগ স্থাপনকে আমরা রিলেশনশিপ বলতেছি। কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে বলা হয় কি? নেটওয়ার্ক। তো আমরা চলে আসলাম 2020 সালের এমসিকিউ। এক্সেল শব্দটির আবিধানিক অর্থ কি? শ্রেষ্ঠতর হওয়া। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয়। ইংরেজিতে এক্সেল শব্দটির আবিধানিক অর্থ হলো অন্যদের তুলনায় দক্ষ বা গুছিয়ে গুণে ছাড়িয়ে যাওয়া বা শ্রেষ্ঠতর হওয়া। এটা ইম্পর্টেন্ট, প্রায় আসে। একটি এক্সেল ফাইলকে সাধারণত কি বলা হয়? ফাইলকে আমরা বলতেছি কি? ওয়ার্কবুক। ওয়ার্কবুক খুবই ইম্পর্টেন্ট, মনে রাখা খুবই জরুরি। ওয়ার্কবুক হচ্ছে সম্পূর্ণ একটি এক্সেল ফাইল। আর ওয়ার্কশিট হচ্ছে ফাইলের ভিতরে থাকা এক একটি পাতা
বা গ্রিড, এটার জন্য আমরা কি না মিলিয়ে ফেলি বা ভুল না করি। তো এটা প্রায়শই আমরা এইটা ভুল করি, এটা মনে রাখা খুবই জরুরি যে নিচের কোনটি এমএস এক্সেল এর ফাংশন সাম, বাকিগুলো কিন্তু নাই। অনেকে এই যে এভারেজটাও মনে করতে পারে যে সঠিক, কিন্তু না, এটা কিন্তু না, সঠিক না। যেমন সংক্ষিপ্ত সাম মানে কি যোগ করা, যখন আমরা মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা ইনক্লুড করব তখন এই লেখাগুলো লেখা হয় কি সাম। এভারেজের কিন্তু সম্পূর্ণটা লিখতে হবে, এভারেজ, ম্যাক্স, মিনি, আর এটা কি কাউন্ট। মাইক্রোসফট এক্সেল এর যে চার্ট আছে এটা কোনটার অন্তর্গত? চার্ট হলো ইনসার্টের অন্তর্গত। আমরা জানি যা কিছু ইনক্লুড করব, অ্যাড করব, সেটা কি ইনসার্টের মাধ্যমে অ্যাড করব। তো চার্ট এটাও কি অ্যাড, আমরা নতুন কিছু অ্যাড করতেছি মাইক্রোসফট এক্সেলে হোক, পাওয়ার পয়েন্টে হোক বা ওয়ার্ডে হোক, তখন আমাদেরকে এই ইনসার্ট ব্যবহার করতে হবে। তো এইটাই বলছে যে ইনসার্টের মাধ্যমে চার্ট, টেবিল, ছবি বা ইলাস্ট্রেশন যোগ করার জন্য এটা ব্যবহার হয়। হোমের মধ্যে আমাদের কি কি থাকে? টেক্সট ফরম্যাটিং, অ্যালাইনমেন্ট, কালার পরিবর্তন। নিচের কোনটি ডেটাবেস সফটওয়্যার? আবার মাইক্রোসফট এক্সেস। এটা খুবই মানে এটা যে কতবার আসছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানিমেটেড ছবির এক্সটেনশন কোনটি? এটা আমাদের জানা খুবই জরুরি। অ্যানিমেটেড ছবির এক্সটেনশন কোনটি? সাধারণত গিফ যে ফাইলটা আছে, এই গিফ ফাইলটাই হলো অ্যানিমেটেড ছবির এক্সটেনশন। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কোন ধরনের ফাইল ফরম্যাট যুক্ত করা যায়? তো পিএনজি পাওয়ার পয়েন্টে আমরা সবগুলোই ইনক্লুড করতে পারবো। ব্যক্তির নামের ক্ষেত্রে নাম কোন ধরনের ডেটা? ব্যক্তির নাম হচ্ছে টেক্সট। মাইক্রোসফট এক্সেল এর ফাইলের এক্সটেনশন কি? আবার রিপিট কোশ্চেন, এক্সএল এস এক্স। মাইক্রোসফট এক্সেল এর 2007 ভার্সন শুরু করে বর্তমান পর্যন্ত ডিফল্ট ফাইল এক্সটেনশন ডট এক্সএল এস এক্স ব্যবহার হয়। আর এর আগে যেমন 2003 সাল থেকে শুধু ডট এক্সএলএস ব্যবহার করা হতো। তো কোনটি কোনটি নির্দেশের সাহায্যে কম্পিউটার সংখ্যাকে সংখ্যা বা বর্ণকে ক্রম অনুযায়ী সাজা সাজানোর আদেশ দেওয়া যায়? এটা হলো শর্ট। মাইক্রোসফট এক্সেল বা যে কোনো ডাটাবেস প্রোগ্রাম এলোমেলো থাকলে, যেমন 1 2 1 3 2 বা CAB এরকম যদি থাকে, তাহলে আমরা কিভাবে এটাকে নির্দিষ্ট মানে নিজে একটা একটা করে না সাজিয়ে সরাসরি আমাদের সফটওয়্যারেই আমাদের সাজায় দেবে। তাহলে নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানোর পদ্ধতিকে বলা হয় কি? শর্ট। তো অ্যাকর্ডিং টু অর্ডার ছোট থেকে বড়, আর ডিসকোডিং টু অর্ডার যদি আমরা সাজাই মানে জেড থেকে এ বা 10 থেকে 1, তো এই দুইটা আমরা দুইভাবে কাজ করতে পারবো। তো ফাইল স্থানান্তর এর প্রোটোকল কোনটা? এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক সার্ভার থেকে অন্য সার্ভারে ফাইল আদান প্রদান করা হয়। তো এইচটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো ইন্টারনেটের ব্যবহার উপযোগী প্রোটোকল হচ্ছে
আইপি বা টিসিপি ইন্টারনেট এর মূল ভিত্তি বা প্রধান যোগাযোগ প্রোটোকল কি? এই টিসিপি বা আইপি প্রোটোকল। তো টিসিপিটা নতুন, আগে আমরা ইন্টারনেট প্রোটোকল পড়ে আসছে। টিসিপি কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। তো টিসিপি বা আইপি প্রোটোকল 4 ধাপে কাজ করে। তো এটাই এমসিকিউর জন্য অত ইম্পর্টেন্ট না, শুধু এইটা জানা থাকা খুবই জরুরি যে কিভাবে কাজ করি, প্রোটোকলের নাম কি। ইন্টারনেটের একজন হোস্ট আর একজন হোস্টকে কিভাবে খুঁজে পায়? আইপি অ্যাড্রেসের মাধ্যমে। আইপি অ্যাড্রেস হলো কোনো হোস্টের ঠিকানা। ইন্টারনেট ব্যবহারের উপযোগী সফটওয়্যার হলো ব্রাউজার। তো ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট দেখার জন্য আমাদের ইন্টারনেট বা কোনো ফোনের বিশেষ সফটওয়্যার প্রয়োজন হয়, এগুলোকে কি বলে? ওয়েব ব্রাউজার। তো অনেকে এই যে এগুলো দেখাইতে পারে যে গুগল, ইয়াহু বা উইকি কেন নয়, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। তো গুগল, ইয়াহু, উইকি এগুলো হলো সার্চ ইঞ্জিন। আর কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম হলো এগুলো। এগুলো মুখস্থ রাখা খুবই জরুরি। কি কি? দেখা যাক। গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, অ্যাপল সাফারি, অপেরা এগুলো হলো ওয়েব ব্রাউজার। এটা মুখস্থ রাখা খুবই জরুরি। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? সার্চ ইঞ্জিন নয়, আমরা কি জানি? গুগল ক্রোম, একটু আগে পড়ে আসলাম। গুগল ক্রোম হলো ওয়েব ব্রাউজার, আর গুগল এবং বিং এ দুটো হচ্ছে সার্চ ইঞ্জিন। পিডিএফ এর অন্য কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তো পিডিএফ হলো অ্যাডোবি সিস্টেমের তৈরি করা একটি জনপ্রিয় ফাইল ফরম্যাট। এইটা খুব মনে রাখা দরকার যে পিডিএফ হলো অ্যাডোবির একটা সিস্টেম ফাইল ফরম্যাট, যেটা কি বহনযোগ্য। এই ফরম্যাটটা যে কোনো অপারেটিং সিস্টেমে কাজ করে এবং তার যে মূল ডিজাইন, ছবি এগুলো কোনো কিছুই পরিবর্তন হয় না। কম্পিউটার পারস্পরিক যে যোগাযোগ এটাকে কি বলা হয়? নেটওয়ার্ক। ডেটা ট্রান্সমিশন রেটকে কি বলা হয়? ব্যান্ড উইথ। আমরা যে ওয়াইফাই এর স্পিড বলি যে 10 এমবিপিএস, 5 এমবিপিএস, এটা হলো ব্যান্ড উইথ। একটি নির্দিষ্ট সময়, সাধারণত প্রতি সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণে ডেটা স্থানান্তরিত হয় তার হারকে কি বলি? ব্যান্ড উইথ। তো ব্যান্ড উইথ কিভাবে পরিমাপ করা হয়? কেবিপিএস, এমবিপিএস আর জিবিপিএস। এর থেকেও বড় বড় পরিমাপের একক আছে, তো সাধারণত এই তিনটা বেশি ব্যবহার হয়। তো এখানে আবার গতি অনুযায়ী ডেটা ট্রান্সমিশনের গতি অনুযায়ী বিভিন্ন শ্রেণী বিভাগ করা হয়েছে। তো এটা এমসিকিউর জন্য অত ইম্পর্টেন্ট নয়। ইন্টারনেট ব্যবহারে অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশকে কি বলা হয়? হ্যাকিং বলা হয়। হ্যাকিং আমরা জানি 3 প্রকার: হোয়াইট হ্যাট হ্যাকিং, ব্ল্যাক হ্যাট হ্যাকিং এবং গ্রে হ্যাট হ্যাকিং। বাকি যেগুলো আছে যে সফটওয়্যার পাইরেসি, কোনো সফটওয়্যারের নির্মাতার অনুমতি ছাড়াই যদি সেটি কপি করে বাণিজ্যিকভাবে ব্যবহার করি তাহলে ওটা সফটওয়্যার পাইরেসি। প্লেজিয়ারিজম হচ্ছে অন্যের লেখা, গবেষণা, সৃজনশীল কাজ নিজের নামে চালিয়ে দেওয়া। কপিরাইট ভঙ্গ হচ্ছে কোনো সংরক্ষিত কাজ বা যেমন সিনেমা, গান, বই আইনগত অনুমতি ছাড়াই প্রচার করা।
তারপরে ই কমার্স। ই কমার্স কি? তো আমরা আগেই বলছি ই কমার্স জনপ্রিয়তা লাভ করেছে কোথায়? ব্যবসায়। ই কমার্স মানেই হচ্ছে ব্যবসা, অনলাইন ভিত্তিক। তো 2019 সালের প্রশ্নে আমরা চলে আসছি। মাইক্রোসফট এক্সেল আমরা জানি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার? প্রেজেন্টেশন সফটওয়্যার আমরা জানি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ইন্টারনেটের জন্য আমরা জানি ইন্টারনেটের জনক দুইজন আছে। তো ইন্টারনেটের পিছনে অনেকে অবদান থাকলেও সাধারণত ভিন্টন জি কার্ভ এবং রবার্ট ই কার্নকে যৌথভাবে ইন্টারনেটের জনক বলা হয়। এই দুইজন কি করছে? এই দুজন মূলত ডেটা ট্রান্সমিশন প্রোটোকল যেটা আছে আইপি প্রোটোকল, এটা তৈরি করেছিল। নাম কি? ভিন্টন জি কার্ভ আর রবার্ট ই কার্ন। কিছু সেলের সমষ্টিকে আমরা কি বলতেছি? আবার সেল রেঞ্জ। নিচের কোনটি সফটওয়্যারে সূত্র ব্যবহারের সুযোগ রয়েছে? স্প্রেডশিটে আমরা সূত্র ব্যবহার করে কি স্প্রেডশিটের প্রোগ্রাম লিখি বা উত্তর তৈরি করতে সাহায্য করে। নিচে কোনটি পাওয়ার পয়েন্টের এক্সটেনশন ফাইল হিসেবে? পিপিটিএক্স আবার আসছে। রিপিট কোশ্চেন। পিপিটিএক্স, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ডক্স, মাইক্রোসফট ওয়ার্ড, আবার এক্সএল এস এক্স, এটা হলো মাইক্রোসফট এক্সেলের। তো এক্সেলের আবেদনিক অর্থ শ্রেষ্ঠতর হওয়া। রিপিট কোশ্চেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 টেক্সট বক্স কোন ট্যাবে থাকতো? এই প্রশ্নটা ইউনিক। হোম এবং ইনসার্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 এবং তার পরবর্তী ভার্সনগুলোতে ইউজারদের সুবিধার্থে টেক্সট বক্স অপশনটি দুটি প্রধান ট্যাবে রাখা হয়েছিল। দুটো মানে ইনসার্ট ট্যাবেও রাখা হয়েছিল এবং হোম ট্যাবেও রাখা হয়েছিল। তো এখানে এটা আসতে পারে যে কন্ট্রোল টেক্সট বক্স যেটা আছে কন্ট্রোল অল্টার প্লাস এন প্লাস এক্স, এইটি শর্টকাট ব্যবহার করলে সরাসরি আমাদের টেক্সট বক্সটা ওপেন করা যেত। পিডিএফ এর পুনরূপ কি? রিপিট কোশ্চেন। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তো অ্যাক্টিভ সেল কি? সিলেক্ট করা সেলগুলোকে আমরা কি বলছি? অ্যাক্টিভ সেল। তো এক্সেল স্প্রেডশিটে আমরা যখন মাউস দিয়ে নির্দিষ্ট ঘরের উপর ক্লিক করে এটা ঘরের মধ্যে গাঢ় যে একটা সীমানা তৈরি করি, এই চিহ্নিত ঘরগুলোকে অ্যাক্টিভ সেল বলি। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য কোনটি অবশ্যই দরকার? ইন্টারনেট সংযোগ। ওয়ার্ক মাইক্রোসফট ওয়ার্কে সিলেক্ট করা যে ঘরের সমষ্টি আছে এটাকে আমরা কি বলতেছি? রেঞ্জ। আবার রিপিট কোশ্চেন। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পর্ক স্থাপন করি। সফটওয়্যারকে আমরা কি বলতেছি? অপারেটিং সিস্টেম। ই কমার্স জনপ্রিয়তা লাভ করেছে ব্যবসায়। কম্পিউটার পারস্পরিক যোগাযোগকে বলতেছি নেটওয়ার্ক। স্পেল চেকার কি? একটা সফটওয়্যার। এই সফটওয়্যার কাজ কি? বানান ব্যাকরণগত যে ভুল আছে সেগুলো সংশোধন করে দেওয়া। শর্টকাট হলো F7। তো HTTP এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট প্রোটোকল। কোনো অপ্রয়োজনীয় ফাইল হার্ড ডিস্ক অন্য কোনো জায়গা দখল করে যখন রাখে তখন আমরা কি বলতেছি? টেম্পোরারি ফাইল। HTML এর পূর্ণরূপ হাইপারটেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর পূর্ণরূপ হাইপারটেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ। এটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে সর্বপ্রথম কোন কাজটি করতে হবে? গ্রামীণ মানুষকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আওতায় আনতে হবে।